যেই নারীর মাঝে 12টা গুণ সে বিলং করতে পারবে, 12টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করবে, তারা প্রতিশোধ নেবে না। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়। অনেকে আবার খুনও করে। এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না। আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজেই আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী, যে নারীকে কোনো মানুষ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সতীত্বে আঘাত করেছে, তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে, বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে। তার মতো উত্তম নারী, চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল। সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। যার ধৈর্যের পাহাড় যত বড়, তার সফলতার লেভেল তত বড়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যখন কষ্ট করে কাজ করছেন, জীবনের সুখ নাই, খালি অশান্তি, খুব স্ট্রাগল, খুব পেইন, খুব প্রবলেম, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে। এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য, সবরের জন্য সন্তান টিকে আছে, শ্বশুর টিকে আছে, শাশুড়ি টিকে আছে, স্বামী টিকে আছে। নারী ধৈর্যহারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। শুধুমাত্র নারীকে নয়, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, পেশেন্ট, ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে, প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে, তার সঙ্গী হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হে মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্য চাও দুরের মাধ্যমে। 1 নাম্বার হচ্ছে as-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়াস-সাবর, ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও। যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায়, আল্লাহ তাই গায়েবীভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার, ওই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে, জুলুম করে ফেলে, আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। আমি প্রত্যেকটা বোনকে বলবো, বোন, আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন, আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন, আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে, জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল, বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। কেমনে? জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না, না, এটা করলে হবে না, আপনাকে তওবা করতে হবে। তওবাটা কেমনে করবেন? তওবার মূল সিস্টেমটা হচ্ছে, তওবা করবেন কেমনে, হাউ টু ডু ইট। করবেন এমন করে যে আল্লাহ তাআলা, তোমার কাছে আমি তওবা করছি, আল্লাহ আমি যা করেছি আমার অতীতে, এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করব না। বান্দা দোয়া করার সাথে সাথেই, তওবার সাথে সাথেই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 4 নাম্বার, পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড ওয়াইফের
সহবাস হয়েছে। তো এই সেক্সুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা, এটা পূরণ করার পরে কিন্তু কি হয়ে জানেন, গোসল ফরজ হয়ে যায়। গোসলটা কি হয়ে যায় যুবক ভাইয়েরা, ফরজ হয়ে যায়। তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করে না, ওভাবেই ঘুমিয়ে যায়, ওভাবেই থেকে যায়। তো এইটা ঠিক না, কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন, আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? বলেন জানি? কেউ আমরা জানি না। অতএব কি করবেন, প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন, আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন। আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না। এদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত, খালি গীবত করে। অমকের ওই দোষ, তমকের সেই সমস্যা। দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গীবত না করলে থাকতেই পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। 5-6 জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো গীবত না করে চুপচাপ থাকবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েরা একসঙ্গে বসলেই অমকের স্বামী খারাপ, অমকের ওই বেড়া খারাপ, এই বেডি খারাপ, এর এই সমস্যা, তার ওই সমস্যা, গীবতের শেষ নাই। এই জন্য প্রিয় বোন আমার, আমি বলছি না যে আপনি গীবত করেন। আল্লাহ আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুন, সকলের পড়া আমিন। অতএব গীবত করা যাবে। 6 নম্বর গুণ হচ্ছে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে, হাসি মুখে কথা বলে, হাসি মুখে ট্রিট করে, একটুতেই খাইস্টা বেড়ির মতো মানে খাইস্টামি করে না, এই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অনেক মেয়ে খিটমিটে টাইপের, খাইস্টা, ওর মুখে অনেকে লবণ মাখা আছে, কোনো হাসি নাই, একটুতে খাইস্টামি করে। আর স্বামী বেচারা না মারতে পারে, না বাঁচতে পারে, না মরতে পারে, ও 2 নৌকার মাঝি হয়ে যায়, 2 নৌকার মাঝখানে ওর পা থাকে। অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো, দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার, যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয়, আপনি রাগটা ছাড়েন, আপনি অভিমানটা প্রকাশ করেন, আপনি বকাঝকা করেন, পালে দুটো কিল ঘুষিও মারেন, সমস্যা নাই, ভালোবাসার কিল ঘুষি। তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন, জান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি, তুমি আমার জন্য পারফেক্ট ছিলে, এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে, ঠিক কিনা বলেন? যা বলতে মন চায় স্বামীকেই বলেন, বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায়, তার চরিত্র ঠিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমরা মন খুলে পড়ি আমিন। 7, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে। চোখের হেফাজত পুরুষের জন্য নয়, নারীর জন্য চোখের হেফাজত। মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন, চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে, দেখবেন সেও তাকায় আছে, এটা ঠিক না। নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে, আমাদেরও হেফাজত করতে হবে, কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে, নারীর মাঝে অ্যাট্রাকশন, আকর্ষণ যুবক ভাই আছে না নাই? যে নারী স্বামীর দিকে শুধু তাকায়, অন্য পুরুষদের চোখ হেফাজত করে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 8, সেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে নারী বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না। যুবক ভাইরা, অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে, মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মে কাহাঁ কোথায় আসলাম, কোন জগৎ, এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা, বোঝা মুশকিল হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফিতনা থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। হাদিসে আসছে, এটা বড় মারাত্মক হাদিস, যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয়, যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায়, প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জিনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন, সকলের পড়া আমিন। এবার আসুন 9 নাম্বার, যেই মেয়ে স্বামীর বাধ্য, যে ব্যক্তি, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল, স্বামীর কথা শোনে, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন, স্বামীর আনুগত্য মানে হচ্ছে, স্বামী যদি আপনাকে ইসলামের পথে চালায়, তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো, তুমি শিরিক করো, তুমি অমুক কাজ করছো, এটা আউট অফ ইসলাম, বেপরদায় চলো, রূপ দেখাও, টিকটক করো, এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয়, ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা? স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে,
যে তুমি এই দিকে আসো, বাম দিকে যেও না। প্রত্যেক নারীর জন্য এটা ফরজ বাধ্যতা, সে তার স্বামীকে ফলো করতেই হবে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, বোনদের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না, স্বামীর রুচিটাও ফলো করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাইরা? বোঝা যায়? স্বামীর রুচি ফলো করা। এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না, কিছু মাখে না, এমন মানে একটা জঘন্যতম অবস্থা। একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার 1, ওর ভেতর থেকে বইয়ের প্রতি যে মায়া ভালোবাসা, এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো না আপনারা সবাই? স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন। আপনি সাজেন স্বামীর জন্য, প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করবে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। 10, যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। পর্দার অনেক গুরুত্ব আছে। পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি, আজকে জাস্ট শর্টকাটে বলবো। পর্দা মানে শুধুমাত্র হিজাব, নিকাব, বোরকার নাম নয়। দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে, টিকটক করে, বোরকাও পরে, আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো নেচে বেড়ায়, ঠিক কিনা বলে? বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না। যার মনটা ঠিকঠাক, যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে, হিজাব পড়ছে, তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ পড়বেন না তারা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। 11, যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারবো, আমি দিন মানতে পারবো, আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো, আমি হিজাব মেনটেন করতে পারবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি তাহাজ্জুদ পড়তে পারবো, আমার জীবনটা আরও তাকওয়া হবে, আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে, আমার চেহারায় নূর আসবে, আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো, এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য, দিনের স্বার্থে, যেমন দেখেন সানা খান, সে বিয়ে করেছে কাকে? একজন মুফতি সাহেবকে। সানা খান কে? বলিউড অ্যাক্টর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বলিউড অ্যাক্টর মানে কোন লেভেলের হতে পারে? আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড় হতে পারে, বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্দা সে, কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম। যেই মেয়ের পুরো জীবনটাই উল্টা পাল্টা, সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে, তার লাইফ চেঞ্জ করতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, বোরকা পড়তে পারে, হিজাব পড়তে পারে, আমার দেশের মেয়ে নায়িকারা কেন পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? পর্দাশীল নারীকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 12 নম্বর গুণ, যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায়, আব্বা আম্মাকে একদম ভুলে যায়। অনেক আছে, স্বামী ভালো পেয়ে গেলে, সন্তান হয়ে গেলে আব্বা আম্মাকে একদম ভুলে যায়, বাট এটা ঠিক না। যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তাআলা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আমরা 12টা গুণ বলেছি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই 12টি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।